আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। মিষ্টি কুমড়া ছাড়া মিষ্টি কুমড়া পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে মিষ্টি কুমড়া এই পিঠার রেসিপিটা। অবশ্যই আমি মিষ্টি কুমড়া ছাড়াই এই পিঠাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ে 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে আমি সামান্য একটু লবণ অ্যাড করে নিলাম। তারপর আমি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম। যে মেজারমেন্ট কাপটাতে আমি পানি মেপে নিয়েছিলাম সেই কাপের 2 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। এটা কিন্তু গমের ফ্রেশ আটা। এটাকে এখন আমি খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব 2 মিনিটের মতো। তারপর চুলাটি অফ করে আটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নেব। আটাটাকে আমি খুব দারুণভাবে মুথে নিলাম। এখন আমি ছানার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি, সাথে কর্নফ্লাওয়ার এবং চিনিও নিয়েছি। এবার আমি প্রথমে ছানাটাকে কড়াইয়ে দিয়ে নিলাম। 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন। আমাদের বাসার সবাই মিষ্টির পরিমাণটা কম খায়, এজন্য আমি চিনির পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এটাকে এভাবে নাড়তে হবে। তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম। একটা এলাচ আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। এবার 2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। অবশ্যই কিন্তু দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে অনেক সময় কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে ছানার পুরটা একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এভাবে 5 মিনিটের মতো আমি নাড়তে থাকব, যতক্ষণ না মিশ্রণটা গাঢ় হয়ে আসবে। মিশ্রণটা গাঢ় হয়ে এসেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। ছানার পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা গাঢ় হয়ে এসছে ছানার পুরটা। এখন আমি এভাবে হাতের সাহায্যে এতটুকু পরিমাণ আটা নিয়ে নেব। তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে সমান করে নেব। তারপর গোল আকারে একটা ছোট্ট বাটির আকৃতি তৈরি করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। এবার আমি 1 চা চামচ পরিমাণ ছানার এই পুরটাকে বাটিটার মাঝে দিয়ে ঠিক এভাবে আটকিয়ে নিচ্ছি। তারপর আমি হাতের সাহায্যে আরেকটু খুব ভালোভাবে ঘুরিয়ে নেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে কুমড়ার শেপ দিয়ে নেব। অবশ্যই কিন্তু কাঁটা চামচ ব্যবহার করবেন। ভুলেও যেন চাকু ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। হালকাভাবে একটু চাপ দিয়ে নিলাম। একটা লবঙ্গ আমি এভাবে দিয়ে নিলাম। বাস রেডি হয়ে গেল মিষ্টি কুমড়া পিঠা। আবারও আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে আমি একটা গোল আকৃতির বাটি তৈরি করে নিচ্ছি। তারপর 1 চা চামচ পরিমাণ ছানার পুরটাকে দিয়ে নিলাম। আমার ভিডিওটি যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নেব। একই রকম সিস্টেমে প্রত্যেকটা কুমড়া পিঠা আমি তৈরি করে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। সবগুলা মিষ্টি কুমড়া পিঠা আমি তৈরি করে নিলাম। এখন এগুলাকে আমি 15 মিনিটের জন্য স্টিম করে নেব। কিভাবে আমি এই পিঠাগুলোকে স্টিম করব দেখতে থাকুন। দেখেই বুঝতে পারছেন এটা অবশ্যই রাইস কুকারের ছাঁকুনি। এটাতে আমি পিঠাগুলোকে দিয়ে নিয়েছি। আমি একটা পিঠা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ছাঁকুনিটা কীরকম। আমি আগে থেকেই চুলায় একটা ডেচকিতে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। পানিটা অবশ্যই কিন্তু ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো স্টিম করা ভালো হবে না।
এখন আমি এই ছাঁকুনিটা এভাবে ডেস্কের উপরে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আটকিয়ে দেব। ঢাকনাটাতে 2টা ছিদ্র ছিল, আমি কাগজের সাহায্যে ছিদ্র 2টাকে বন্ধ করে দিয়েছি। ফিরে আসব 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব মিষ্টি কুমড়া পিঠাগুলো কেমন হয়েছে। মিষ্টি কুমড়া পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলেছে। দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা ছোট আকারে তৈরি করেছিলাম। পিঠাগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়। আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখাবো যে পিঠার ভেতরটা কীরকম হয়েছে। পিঠার ভেতরটা কীরকম হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন মিষ্টি কুমড়া পিঠা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।